ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ আমরা প্রধানত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জেইপিবিএনের জন্য অর্থাৎ পোস্ট বেসিক বিএসসির জন্য আমাদের মক টেস্ট বা টেস্ট সিরিজ লঞ্চ হয়েছে 360 নার্সিং একাডেমির তরফ থেকে। এবার এই টেস্ট সিরিজের সম্পূর্ণ তথ্য আমি জানিয়ে দেব আপনাদেরকে, কারণ অনেকেই আমরা যতটা সম্ভব হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আমরা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, তাও যেটুকু আমরা দিতে পারিনি সেটা আমরা আজকে পুরোটাই ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি। প্রথম কথা, যে জেইপিবিএন এক্সক্লুসিভ টেস্ট সিরিজ দেখতে পাচ্ছেন 360 নার্সিং একাডেমি, কী কী রয়েছে টেস্ট সিরিজের মধ্যে সেইগুলো নিয়ে প্রথমে আমি বলি। বেসড অন জেইপিবিএন সিলেবাস, দেখো এটা মেনলি জেইপিবিএনের সিলেবাসের ওপর ভিত্তি করেই হবে। তো যারা জেইপিবিএন অর্থাৎ পোস্ট বেসিক দেবেন তারা নিলেই বেশি বেনিফিটেড হবে না, অন্যরা নিতে পারেন এমন নয়। যারা স্টাফ নার্সের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা অন্য কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদেরও হেল্পফুল হবে, অবশ্যই হবে, কিন্তু যারা জেইপিবিএন ওরিয়েন্টেড এটা কিন্তু টেস্ট সিরিজ। দ্বিতীয়ত হচ্ছে এখানে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট এবং ফুল সিলেবাস মক টেস্ট দুটোই থাকবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস বা ডাউট সলভিং সাপোর্ট গ্রুপ, পুরো এই ফিচার্সগুলো আছে সেগুলো থাকবে। এগুলো নিয়ে আমি প্রথমে ডেসক্রিপটিভ ওয়েতে আমি জিনিসটা বলছি। জেইপিবিএনের সিলেবাস মোটামুটি আমরা জানি যে যা আমরা পড়েছি 3টে বছর মিলে সেটা সমস্তই রয়েছে, কেবলমাত্র ইন্টার্নশিপ পোর্শনটুকু থেকে কোনো কোয়েশ্চেন সেভাবে পোস্ট বেসিকের জন্য আসে না। আচ্ছা, দেখো এখানে প্রথম দেওয়া আছে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং টেস্ট সিরিজ। টেস্ট উইল বি কন্ডাক্টেড টপিক ওয়াইজ অ্যাজ পার দ্য মেনশন ডেট শিডিউল। দেখো আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি, আমরা যে একটা জাস্ট কিছু পোর্শন আমরা দেখাচ্ছি। যেমন 6 তারিখ থেকে আমাদের টেস্ট শুরু হয়েছে, আগের যারা টেস্টগুলো হয়েছে সেগুলোও পেয়ে যাবে, যারা আজকে জয়েন করছেন বা দুদিন পরে জয়েন করবেন তারাও কিন্তু আগের টেস্টগুলো পেয়ে যাবেন। তো শিডিউল দেওয়া আছে যে 6 তারিখে কার্ডিও আর এন্ডোক্রাইন নেওয়া হবে, 7 তারিখে রেনাল এবং রেসপিরেটরি নেওয়া হবে, 8 তারিখে হেমাটোলজি এবং মাস্কুলোস্কেলেটাল নেওয়া হবে, 9 তারিখে নার্ভাস সিস্টেম সেল টিস্যু নেওয়া হবে। এরকম করে পুরো আমরা একটা প্ল্যানার, পুরো টপিক ওয়াইজ প্ল্যানার, যেমন অবসেট দেখুন, ওভুলেশন, ফার্টিলাইজেশন, মেনস্ট্রুয়াল সাইকেল, ফিমেল সেক্স হরমোন, তো পুরো একটা শিডিউল আমরা কিন্তু দিয়ে দিয়েছি যাতে করে আগে থেকে আপনারা প্রিপেয়ার হতে পারেন। ধরুন আমার কাছে কথা হচ্ছে, ধরুন টেস্ট দেবেন, টেস্ট দেওয়ার মেন হচ্ছে কি নিজেকে অ্যানালাইসিস করা। এমন নয় যে টেস্ট সিরিজ থেকে কোয়েশ্চেন তো আপনার জেইপিবিএনে ডিরেক্টলি জিজ্ঞেস করবে, এরকম ব্যাপার না। আপনার কথা হচ্ছে যে টেস্ট আপনি দিচ্ছেন সেটা অবশ্যই আপনাকে প্রিপেয়ার হয়ে দিতে হবে। এমন না আপনার কোনো প্রিপারেশান নেই, আপনি জাস্ট একবার মনে হলো আজকে যাই কি টেস্টে কোয়েশ্চেন দিয়েছে দেখে আসি, একবার তো জাস্ট আন্দাজে টিক মেরে আসি, এরকম করে কিছু লাভ কিন্তু হবে না, ঠিক আছে। তার জন্য আমরা পুরো প্ল্যানার দিয়ে দিয়েছি। আপনি ধরুন 7 তারিখ, আজকে ধরুন 8 তারিখ, 8 তারিখে আমরা আগে থেকে প্ল্যানার দিয়ে দিয়েছি। 8 তারিখে হেমাটোলজি মাস্কুলোস্কেলেটাল আপনি পড়ে রাখবেন, তারপর রাত্রে আপনি টেস্ট দেবেন, ঠিক আছে। টেস্টে কতগুলো কোশ্চেন থাকে, মেনলি যে সমস্ত আমরা মিনি মক টেস্টগুলো নিচ্ছি যেগুলো এই যেমন টপিক ওয়াইজ, সেগুলোতে 60 কোশ্চেন মতো থাকছে, 60 করে কোশ্চেন থাকছে, ঠিক আছে। যেগুলো ফুল মক টেস্ট হবে সেগুলো জেইপিবিএনের মধ্যে 100 কোশ্চেন থাকবে। আচ্ছা, এবার হচ্ছে দেন হচ্ছে ফুল সিলেবাস মক টেস্ট উইল অলসো বি ইনক্লুডেড। আমি বললাম ফুল সিলেবাস মক টেস্ট থাকবে। অল টেস্টেড উইল বি কন্ডাক্টেড ভায়া টেলিগ্রাম প্ল্যাটফর্ম অ্যালাউইং পার্টিসিপেশন অ্যাট এনি কনভেনিয়েন্ট টাইম। মানে আপনি যে কোনো টাইমে কিন্তু টেলিগ্রাম প্ল্যাটফর্মে কোয়েশ্চেন দেওয়া হয়, মেনলি রাতের দিকে 8টার পর বা 9টার পর দেওয়া হয়ে থাকে। তো তারপর আপনাকে ইনফর্ম আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে করে দিই এবং সেখানে আপনি টেলিগ্রামে কিন্তু সে প্ল্যাটফর্মে কিন্তু আপনি কুইজ মোডে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখি, আমরা পুরো ফোল্ডার করে দিয়েছি টেলিগ্রামে, মেড সার্চের ফোল্ডার, যেখানে মেড সার্চে শুধুমাত্র কোয়েশ্চেন থাকবে, একটা শুধু ডাউট গ্রুপ যেখানে শুধুমাত্র আমাদের ডাউট নেওয়া হবে, ঠিক আছে, টেলিগ্রামে এরকম করে দেওয়া হয়েছে। সিলেক্টেড কোয়েশ্চেন পেপার্স উইল বি প্রোভাইডেড ইন পিডিএফ ফরম্যাট নেক্সট মান্থ টু ফেসিলেট ওএমআর প্র্যাকটিস ফ্রম হোম। দেখো এটা খুবই জরুরি কেন বলছি, কারণ যারা জেইপিবিএন এক্সামিনেশান দেবেন তাদের ক্ষেত্রে যেহেতু ওএমআর বা পেন পেপার মোডে হয়ে থাকে, তো সেক্ষেত্রে ওএমআর কিন্তু ফিল করতে একটা টাইম কনজিউম হয়, ঠিক আছে। একটা ভালো রকম টাইম কনজিউম হয়। যখন আমি আমি নিজের ক্ষেত্রেও বলছি, যখন আমি পিবিএসসি আগেরবারে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে কী হয় যে অনেকটা টাইম দেখেছি আমি, প্রায়
20 মিনিট 22 মিনিট টাইম মতো আমাকে কনজার্ভ করে রাখতে হয়, বা অ্যাটলিস্ট 15 মিনিট তো অবশ্যই, 15 মিনিট আমাকে কনজার্ভ করে রাখতে হয়। কিসের জন্য? যাতে ওএমআর আমি মার্ক করতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেটা কিন্তু খুবই জরুরি, মানে ওএমআরে প্র্যাকটিস করা কিন্তু জেইপিবিএনের জন্য জরুরি। যেমন সিবিটি এক্সামের জন্য কী হয়, নর্মালি আমরা জাস্ট ক্লিক করি, হয়ে যায় অ্যান্সার, বা চেঞ্জ করতে পারবে, তুমি চেঞ্জ করতে পারবে। এখানে জেইপিবিএন এক্সামের ক্ষেত্রে তুমি একবার কিন্তু সেটাকে মার্ক করে ফেললে, বা একবার তুমি সেটাকে কি বলবো, যে ভর্তি করে ফেললে সেই জায়গাটা ওএমআর, তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। তো তার জন্য ওএমআর প্র্যাকটিস কিন্তু অবশ্যই করতে হবে। এবং এর জন্য কি করব, আমরা পরের মাস থেকে যখন আমাদের টপিক ওয়াইজ টেস্ট কমপ্লিট হয়ে যাবে, 2-3 দিন গ্যাপ দেওয়া হবে, তারপর যখন ফুল মক টেস্ট বা ফুল লেন্থ মক টেস্ট শুরু হবে, তখন কিন্তু কি করা হবে, তখন কিন্তু আমরা হচ্ছে তোমাকে, ধরো এই যেমন আমি একটা জাস্ট ফরম্যাট দেখিয়েছি, যেখানে টোটাল 100 মার্কসের কোয়েশ্চেন যেমন হয় 1 মার্ক করে পুরো, এটা হচ্ছে আমি জাস্ট ফর দ্য কী বলবো, যে এটা জাস্ট দেখানোর জন্য আমি নিয়েছি স্যাম্পেল পেপার হিসাবে। এখানে 1 মার্ক করে যেমন তোমার কোয়েশ্চেন থাকে, বা তোমার হচ্ছে 0.25 করে যেমন মার্ক ডিডাক্ট করা হয়, পুরো সেই ফরম্যাটে আমরা পিডিএফ ভার্সানে, পিডিএফ যেমন দেখতে পাচ্ছি এরকম পিডিএফ ভার্সানে আমরা কি তোমাদেরকে কোয়েশ্চেন প্রোভাইড করব। এবং কোয়েশ্চেন প্রোভাইড করার পর তোমাদেরকে ওএমআরও আমরা মানে জাস্ট পাঠিয়ে দেবো, তোমরা প্রিন্ট করে নেবে, ওএমআর বার করতে পারবে, বার করে ওএমআরে তোমরা প্র্যাকটিস করবে, এবং তারপর আমরা সেগুলো পুরো আমরা জানবো, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের খুবই দরকারি, এবং অবশ্যই তোমার জেইপিবিএন এক্সাম ফোকাসটা আমি বারবার বলছি, তো জেইপিবিএনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে তোমার, হ্যাঁ, এবার কি বলছি, এখানে দেখো একটা সেপারেট ডাউট গ্রুপ থাকবে অবশ্যই, যেটা হচ্ছে তোমার বিভিন্ন যারা আমাদের এখান থেকে যারা পড়েছে তারা আছে, বা আরও আমরা কিছুজনকে অ্যাড করব, যারা হচ্ছে কি করবে, যারা বিভিন্ন তোমাদের যে সমস্ত ডাউট থাকবে, বা আমিও অ্যান্সার দিয়ে দিই যখন অ্যাভেলেবেল থাকি, তো সেই ডাউটগুলো আমরা কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে নেব, এবং সেই ডাউটগুলোকে আমরা কিন্তু ক্লিয়ার করব। আর একটা কথা হচ্ছে, যেটা আর একটা জিনিস জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা কিছু কিছু মানে শর্ট যেগুলো মানে এই টেস্ট সিরিজের মধ্যেই আমরা কিছু কিছু কী করব না, হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো কি নোটস, সেইগুলো আমরা কিছু কিছু কিন্তু প্রোভাইড করব, ঠিক আছে? কিছু কিছু প্রোভাইড করব কি নোটস, বা যদি কারো কোনো বইয়ের পিডিএফ লাগে, বুক পিডিএফ আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? বুক পিডিএফ আমরা প্রোভাইড করে দেবো। বা তোমার হচ্ছে যেগুলো আমি বললাম প্রিভিয়াস ইয়ারের যে ডিটেল ডিসকাশন, সেগুলো ইউটিউবে দেওয়া আছে, তুমি ওটা আমরা 2024 যে 5-এরটা দেওয়া নেই কেবলমাত্র, ওটাও আমি আপলোড করে দেবো। তো প্রিভিয়াস ইয়ারও কিন্তু একবার দেখে যেতে হবে, তো সেইগুলো কিন্তু আমরা দেবো। ইভেনচুয়ালি সিবিটি কোশ্চেন যেগুলো পরীক্ষা হয়েছিল বিএসসি বা জিএনএমতে, সেগুলো আমরা দেবো, কারণ ওগুলো কিন্তু দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? কি নোটসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি নোটস হচ্ছে আমরা বিভিন্ন বুক থেকে যেগুলো ছবি তুলে আমরা পাঠাবো আর কি, যেগুলো পিবিএসসির জন্য একটু দেখে রাখা ভালো, মানে এক্সামে আসে বারবার, বা যেগুলো ভুলে যাওয়ার চান্স বেশি থাকে, সেগুলো কিন্তু আমরা পাঠাবো। আচ্ছা, আর মক টেস্ট তোমার হচ্ছে, এবার দেখো 2 মান্থস মক টেস্ট, মানে 6ই এপ্রিল থেকে আমাদের শুরু হয়েছে। তো 6ই এপ্রিল থেকে আমাদের পরীক্ষাও আমরা দেখেছি যে আমাদের এক্সাম মোটামুটি আছে হচ্ছে আমাদের 7 তারিখে এক্সাম, তাই তো? আমরা 6ই এপ্রিল থেকে 6 এপ্রিল মে জুন, ঠিক আছে? তো 6ই জুন পর্যন্ত আমরা টেস্ট কন্ডাক্ট করাবো, 2 মাস যেটা বলা আছে, 2 মাস আমরা কিন্তু টেস্ট কন্ডাক্ট করাবো। এবার হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ফি স্ট্রাকচার হচ্ছে যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট নয়, যারা ব্যাচের বাইরের স্টুডেন্ট, তাদের জন্য 400 টাকা, আমাদের যারা ব্যাচের স্টুডেন্ট নয়, ঠিক আছে, শুধুমাত্র টেস্ট সিরিজ নেবেন তাদের জন্য 400 টাকা। আর যারা ব্যাচ স্টুডেন্ট আছে, ব্যাচে আমি অলরেডি বলে দিয়েছি, এখানে বলার কোনো মানে হয় না, ঠিক আছে? তাহলে আমি যাদের ব্যাচ স্টুডেন্ট নয় তাদের ক্ষেত্রে টোটাল 2 মাসের যে ডেলি মক টেস্ট হবে, তার টোটাল ফিস হচ্ছে আমাদের 400 টাকা, ঠিক আছে? ডেলি মক টেস্ট থাকবে, ওকে? আচ্ছা, হ্যাঁ, এবার হচ্ছে ওই যেমন বলছিলাম তোমাকে যে তোমাদেরকে যে দুটো হয়তো তোমার পুরো যখন আমাদের টপিক ওয়াইজ মক টেস্ট শেষ হয়ে গেল, তখন 2 দিন বা 3 দিন একটা গ্যাপ থাকবে, তারপর আমরা ফুল মক টেস্ট শুরু করবো। ওটা প্রত্যেকবারই হয়, এবার ওরকমই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে তোমরা কিভাবে জয়েন করবে। জয়েন করার জন্য আমি পুরো প্রসেসটা বলে দিচ্ছি,
যেটা তোমাদের জন্য খুবই সুবিধা হবে। মানে এরকম করেই তোমাদেরকে কিন্তু লিখতে হবে, নয়তো কিন্তু জয়েন করানো যাবে না। যারা টেস্ট সিরিজের জন্য মেসেজ করবেন দয়া করে, যেমন লেখা আছে চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়াই ছিল, তো আমি বলে দিচ্ছি আর একবার। টেস্ট সিরিজের জন্য যখন মেসেজ করবেন তখন নিজের প্রথমে ফুল নেম লিখবেন, তারপর লিখবেন হচ্ছে যে কলেজ থেকে, যে আপনি এনটিএস বা কলেজ থেকে পাস আউট করেছেন সেখানে আপনি নাম কিন্তু অবশ্যই লিখতে হবে। তারপর কি জেইপিবিএন টেস্ট সিরিজ ইন্টারেস্টেড, মানে আমাদের যেহেতু বিভিন্ন ব্যাচ চলে, কারণ আমাদের এখন যেমন একটা কম্বাইন্ড ব্যাচ চলছে, যারা অনেকেই মনে হয় ওই যায় না, মানে 600-700 অ্যারাউন্ড অ্যাডমিশান আছে অলরেডি। তো জেইপিবিএন, তারপর হচ্ছে তোমার আপনার স্টাফ নার্স এবং হচ্ছে আরআরবির আমাদের মোটামুটি 70-80% আমরা এই ব্যাচে আমরা কাভার আপ করে দেবো। নার্সিং পার্টের, আরআরবি নার্সিং পার্টে 70-80% কাভার আপ করে দেবো। তো যে আমাদের কম্বাইন্ড ব্যাচ চলছে তার ডিটেলস আমি পিনে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা দেখতে পারবেন। যে যদি কেউ কম্বাইন্ড ব্যাচও নিতে চান তো সেক্ষেত্রে ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। বা আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো, যেখানে বিভিন্ন ওখানেও আমি কিছু কিছু কি নোটস প্রোভাইড করি হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তো সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারবেন ফ্রিতে। ওকে, আচ্ছা। তো এরকম করে লিখতে হবে ফুল নেম আপনার, যেখান থেকে পাস আউট করেছেন সেই এনটিএস বা কলেজের নাম, আর যেই পিভিএন টেস্ট সিরিজ ইন্টারেস্টেড, এই তিনটে জিনিস লিখবেন। দিয়ে কেবলমাত্র আপনি যে নাম্বারে মেসেজ করবেন সেটা লিখে রাখুন, আপনারা যারা নিতে চাইছেন 9531710628, ঠিক আছে? এই নাম্বারেই কেবলমাত্র মেসেজ করবেন, ঠিক আছে? এইভাবে লিখে মেসেজ করবেন অবভিয়াসলি, তবেই কিন্তু সেন্ড করা হবে। তো এইভাবে লিখবেন, লিখে মেসেজ করবেন, এবং তখন হচ্ছে আমরা আপনাদেরকে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে? যদি কিছু ডাউট থাকে হচ্ছে আপনারা ইউটিউবের কমেন্টে লিখবেন, আমরা যথাযথ মানে যেটুকু পারি আমরা অবশ্যই রিপ্লাই করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। এই পর্যন্ত বলার ছিল, যারা যে পিভিএন টেস্ট সিরিজ নিতে চাইছেন তারা কিন্তু এইভাবে মেসেজ করবেন, বা সমস্ত তথ্য আমি দিয়ে দিলাম, সেগুলো দেখে নেবেন।